দেখো, তোমাদের যে রুট ওয়ার্ড করানো হচ্ছে, এই রুট ওয়ার্ড ভালো করে জানতে পারলে তোমরা সিনোনিমস, অ্যান্টোনিমস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সহজে করতে পারবে। আর তোমাদের যে উদাহরণগুলো নেওয়া হচ্ছে সেগুলো পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে খুবই ইম্পর্ট্যান্ট। তো রুট ওয়ার্ডটা সেই কারণে ভালো করে জানা দরকার। তো চলো শুরু করা যাক। দেখো, 56 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ইন্টার। ইন্টার মানে হচ্ছে বিটুইন, অ্যামং, জয়েন্টলি। তো বিটুইনের বাংলা মানে হচ্ছে মধ্যবর্তী বা দুইয়ের মধ্যে। অ্যামং, অ্যামং মানে মধ্যে বা মিলিতভাবে। জয়েন্টলি, জয়েন্টলি মানে হচ্ছে যৌথভাবে বা একত্রে। তাহলে ইন্টার রুট ওয়ার্ডের মানে কি? ইন্টার রুট ওয়ার্ড মানে বিটুইন, অ্যামং বা জয়েন্টলি। বিটুইন মানে মধ্যবর্তী বা দুয়ের মধ্যে, অ্যামং মানে মধ্যে বা মিলিতভাবে, জয়েন্টলি মানে যৌথভাবে বা একত্রে। দেখো, এটি দুটি গাছের ঠিক মাঝখান থেকে সূর্য উঠছে, আর এটা কি গাছের মধ্যে বুদ্ধ ভগবানের মূর্তি আছে এখানে। তো ইন্টার মানে কি? তাহলে বিটুইন, অ্যামং বা জয়েন্টলি। বিটুইন মানে মধ্যবর্তী বা দুয়ের মধ্যে, অ্যামং মানে মধ্যে বা মিলিতভাবে, জয়েন্টলি মানে যৌথভাবে বা একত্রে। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। প্রথম উদাহরণ দেখো, ইন্টারভেনশন। ইন্টারভেনশন ওয়ার্ডের মধ্যে দেখো ইন্টার কথাটা আছে, সুতরাং এটি কি বিটুইন, অ্যামং বা জয়েন্টলি সম্বন্ধীয় কিছু হবে। তো ইন্টারভেনশন কথাটার বাংলা মানে হচ্ছে হস্তক্ষেপ বা মধ্যবর্তিতা। তাহলে ইন্টারভেনশন কথাটার বাংলা মানে কি? হস্তক্ষেপ বা মধ্যবর্তিতা। তারপর ইন্টারপ্রিটেশন। দেখো, ইন্টারপ্রিটেশন ওয়ার্ডের মধ্যে ইন্টার কথাটা আছে, সুতরাং এটি কি বিটুইন, অ্যামং বা জয়েন্টলি সম্বন্ধীয় কিছু হবে। তো ইন্টারপ্রিটেশন ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে ব্যাখ্যা বা অনুবাদ। তাহলে ইন্টারপ্রিটেশন কথাটার বা ইন্টারপ্রিটেশন ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে ব্যাখ্যা বা অনুবাদ। তারপর ইন্টারসেকশন। দেখো, ইন্টারসেকশন ওয়ার্ডের মধ্যে ইন্টার কথাটা আছে, সুতরাং এটি কি বিটুইন, অ্যামং বা জয়েন্টলি সম্বন্ধে কিছু হবে। তো ইন্টারসেকশনের বাংলা মানে হচ্ছে ছেদ। তাহলে ইন্টারসেকশনের বাংলা মানে কি? ছেদ। এখানে দেখো, এই লোকটার কোনো বোধহয় অসুস্থ হয়েছে, তাই এরা দুজন কি হস্তক্ষেপ করছে। এখানে কোনো জিনিস ব্যাখ্যা বা অনুবাদ করছে, আর এখানে দেখো লাইন এইভাবে আসছে এবং এইভাবে চলে যাচ্ছে। তো এটা কি এখানে কি ইন্টারসেকশন করছে, অর্থাৎ ছেদ করছে। তাহলে ইন্টারভেনশন মানে কি? হস্তক্ষেপ বা মধ্যবর্তিতা। ইন্টারপ্রিটেশন মানে কি? ব্যাখ্যা বা অনুবাদ। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে ছেদ। তারপর ইন্টারন্যাশনাল। দেখো, ইন্টারন্যাশনাল ওয়ার্ডের মধ্যে ইন্টার কথাটা আছে, সুতরাং এটি কি বিটুইন, অ্যামং বা জয়েন্টলি সম্বন্ধেও কিছু হবে। তো ইন্টারন্যাশনাল কথাটার মানে হচ্ছে ইনভলভিং টু অর মোর কান্ট্রিজ। তাহলে ইনভলভ রয়েছে দুই বা তার থেকে অধিক
কান্ট্রি। তাহলে ইন্টারন্যাশনাল কথাটার বাংলা মানে কি? ইন্টারন্যাশনাল কথাটার বাংলা মানে হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক। তাহলে ইন্টারন্যাশনাল কথাটার বাংলা মানে কি? আন্তর্জাতিক। তারপরের উদাহরণ হচ্ছে ইন্টারনাল। দেখো ইন্টারনাল ওয়ার্ডের মধ্যে ইন্টার কথাটা আছে, সুতরাং এটা কি বিটুইন, অ্যামং বা জয়েন্টলি সম্বন্ধ কিছু হবে। তো ইন্টারনাল কথাটার বাংলা মানে হচ্ছে অভ্যন্তরে বা দেশীয় বা নিজস্ব। তাহলে ইন্টারনাল কথাটার বাংলা মানে কি? অভ্যন্তরীণ, দেশীয় বা নিজস্ব। দেখো ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, তার মানে কি বিভিন্ন দেশ, সমস্ত দেশ একসাথে মিলে ইন্টারন্যাশনাল সে তাকে বলে, অর্থাৎ সমস্ত দেশ একসাথে হয়ে তখন তাকে কী বলবো? ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক। আর ইন্টারনাল মানে কি আমাদের দেহের ভেতরের অংশ, এটাকে ইন্টারনাল বলা যেতে পারে। তাহলে ইন্টারন্যাশনাল মানে কি? ইনভলভিং টু অর মোর কান্ট্রিজ বা আন্তর্জাতিক। ইন্টারনাল মানে কি? অভ্যন্তরীণ, দেশীয় বা নিজস্ব। দেখো 57 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ইন্ট্রা বা ইন্ট্রো। ইন্ট্রা বা ইন্ট্রো রুট ওয়ার্ডের মানে হচ্ছে উইদিন বা ইনসাইড। উইদিনের বাংলা মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। আর ইনসাইড, ইনসাইডের বাংলা মানে হচ্ছে ভিতরে। তাহলে ইন্ট্রা বা ইন্ট্রো রুট ওয়ার্ডের মানে কি উইদিন, ইনসাইড। আর উইদিন মানে মধ্যে বা ভিতরে, ইনসাইড মানে ভিতরে। প্রথম ওয়ার্ড দেখো ইন্ট্রয়েড। দেখো ইন্ট্রয়েড ওয়ার্ডের মধ্যে ইন্ট্রো কথাটা আছে, সুতরাং এটি কি উইদিন বা ইনসাইড সম্বন্ধে কিছু হবে। তো ইন্ট্রয়েডের বাংলা মানে হচ্ছে অন্তর্মুখী। অন্তর্মুখী। তাহলে ইন্ট্রয়েড মানে কি? অন্তর্মুখী। তারপর ইন্ট্রামুরাল। দেখো ইন্ট্রামুরাল ওয়ার্ডের মধ্যে ইন্ট্রা কথাটা আছে, সুতরাং এটি কি উইদিন বা ইনসাইড সম্বন্ধেও কিছু হবে। তো ইন্ট্রামুরালের বাংলা মানে হচ্ছে অন্তর্মুখী। তাহলে ইন্ট্রয়েড, ইন্ট্রয়েড মানেও অন্তর্মুখী। ইন্ট্রামুরাল, ইন্ট্রামুরাল মানেও অন্তর্মুখী। তারপর ইন্ট্রোভার্ট। দেখো ইন্ট্রোভার্ট ওয়ার্ডের মধ্যে ইন্ট্রো কথাটা আছে, সুতরাং এটি কি উইদিন বা ইনসাইড সম্বন্ধেও কিছু হবে। তো ইন্ট্রোভার্ট ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে অন্তর্মুখী করা বা মনের ভাবনা মনে রাখা। তাহলে ইন্ট্রোভার্ট মানে কি? অন্তর্মুখী করা বা মনের ভাবনা মনে রাখা। দেখো এই যে ইন্ট্রোভার্ট কথাটা আমরা সাধারণত ইউজ করি সাই পার্সনের ক্ষেত্রে। সাই বলতে কি লাজুক। সায়ের বাংলা মানে কি? লাজুক। অর্থাৎ লাজুক ব্যক্তিত্বের ক্ষেত্রে আমরা ইন্ট্রোভার্ট কথাটা ইউজ করি। তাহলে ইন্ট্রোভার্ট মানে কি? অন্তর্মুখী করা বা মনের ভাবনা মনে রাখা। আর ইন্ট্রোভার্ট কথাটা আমরা সাধারণত ইউজ করি সাই পার্সনের ক্ষেত্রে। তারপরে দেখো ইন্ট্রোস্পেক্ট।
ইন্ট্রোস্পেক্ট ওয়ার্ডের মধ্যে দেখো ইন্ট্রো কথাটা আছে, সুতরাং এটি কি উইদিন বা ইনসাইড সম্বন্ধেও কিছু হবে। তো ইন্ট্রোস্পেক্ট কথাটার বাংলা মানে হচ্ছে আত্মদর্শন, আত্মদর্শন অর্থাৎ কি নিজেকে দেখা। তাহলে ইন্ট্রোস্পেক্ট মানে কি আত্মদর্শন। দেখো 58 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে জেক বা জেক্ট। জেক বা জেক্ট রুট ওয়ার্ডের মানে হচ্ছে থোড়ো। তো থোড়োর বাংলা মানে হচ্ছে দূরে নিক্ষেপ করা বা রাখা বা নির্গত করা। তাহলে জেক বা জেক্ট রুট ওয়ার্ডের মানে কি থোড়ো, আর থোড়োর বাংলা মানে কি দূরে নিক্ষেপ করা, রাখা বা নির্গত করা। তো এবার কয়েকটা উদাহরণ দেখা যাক। 1 নম্বর উদাহরণ হচ্ছে প্রজেক্টাইল। দেখো প্রজেক্টাইল ওয়ার্ডের মধ্যে যেই সিটি কথাটা আছে, সুতরাং এটি কি থোড়ো সম্বন্ধেও কিছু হবে। তো প্রজেক্টাইলের বাংলা মানে হচ্ছে প্রক্ষিপ্ত। তাহলে প্রজেক্টাইলের বাংলা মানে কি প্রক্ষিপ্ত। তারপর কনজেকচার। দেখো কনজেকচার ওয়ার্ডের মধ্যে যেই সিটি কথাটা আছে, সুতরাং এটি কি থোড়ো বা দূরে নিক্ষেপ করা, রাখা বা নির্গত করা সম্বন্ধেও কিছু হবে। তো দেখো এখানে অ্যাকচুয়ালি ধারণা রাখার কথা বলছে, তার মানে এর বাংলা মানে কি, এর বাংলা মানে হবে কনজেকচারের বাংলা মানে হচ্ছে অনুমান। তাহলে কনজেকচারের বাংলা মানে কি অনুমান। তারপর ট্র্যাজেক্টরি। দেখো ট্র্যাজেক্টরি ওয়ার্ডের মধ্যে যেই সিটি কথাটা আছে, সুতরাং এটি কি থোড়ো সম্বন্ধেও কিছু হবে। তো ট্র্যাজেক্টরির বাংলা মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের গতিপথ। তাই ট্র্যাজেক্টরি বাংলা মানে কি গ্রহ নক্ষত্রের গতিপথ। তারপরে রিজেক্ট। দেখো রিজেক্ট ওয়ার্ডের মধ্যে যেই সিটি কথাটা আছে, সুতরাং এটি কি থোড়ো সম্বন্ধেও কিছু হবে। তো রিজেক্টের বাংলা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। রিজেক্টের বাংলা মানে কি প্রত্যাখ্যান করা। দেখো এখানে সিগারেট দিচ্ছে কিন্তু এর না বলছে, না নেবে না, তার মানে কি প্রত্যাখ্যান করা। তারপরে ইজেক্ট। দেখো ইজেক্ট ওয়ার্ডের মধ্যে জেক্ট কথাটা আছে, সুতরাং এটা কি থ্রো সম্বন্ধেও কিছু হবে। তো ইজেক্টের বাংলা মানে হচ্ছে বের করা। তোমরা দেখবে যখন প্লেন বা অন্য কিছু ফাইটার প্লেন আর কি যখন ক্র্যাশ হয়, তার আগে ইজেকশন টুলের সাহায্যে পাইলট উপরে বেরিয়ে আসে। তো সেই ইজেক্টের কথা বলা হয়েছে। ইজেকশন টুল মানে ইজেক্ট মানে কি বের করা, অর্থাৎ প্লেন থেকে বার হয়ে যাওয়া। এই ইজেক্ট কথাটা এই প্লেন ক্র্যাশ বা ফাইটার জেট ক্র্যাশের ক্ষেত্রে খুব ইউজ হয়। এই যার সাহায্যে বার হয় সেটা হচ্ছে ইজেকশন টুল বলে, ঠিক আছে। তাহলে ইজেক্ট মানে কি বের করা। তারপর ডিজেক্টেড। দেখো ডিজেক্টেড ওয়ার্ডের মধ্যে যেই সিটি কথাটা আছে, সুতরাং এটি কি থ্রো সম্বন্ধেও কিছু হবে। আর দেখো ডিই রুট ওয়ার্ড আছে, এই ডি রুট ওয়ার্ড আমি আগে করিয়েছি। তো ডি রুট ওয়ার্ডের মানে কি বাংলা মানে হচ্ছে নিম্নগামী। তাহলে নিম্নগামী আর জেক্ট মানে কি রাখা, তাই নিম্নগামী রাখা তার মানে কি অ্যাকচুয়ালি মাইন্ডটাকে যদি নিম্নগামী রাখি, তার মানে কি অ্যাকচুয়ালি ডিজেক্টেড মানে হচ্ছে হতাশা। তাহলে ডিজেক্টেড মানে কি হতাশা।
তাহলে ট্র্যাজেক্টরি মানে গ্রহ নক্ষত্রের গতিপথ, রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, ইজেক্ট মানে কি বের করা, এবং ডিজেক্টেড মানে নিম্নগামী। এখানে ডি রুট ওয়ার্ডের মানে হচ্ছে নিম্নগামী, আর ডিজেক্টেডের মানে বাংলা মানে হচ্ছে হতাশা। দেখো 59 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে জে ইউডি। জে ইউডি মানে হচ্ছে ল। ল এর বাংলা মানে কি? ল এর বাংলা মানে হচ্ছে আইন বা বিধি। তাহলে জে ইউডি রুট ওয়ার্ডের মানে কি ল, আর ল মানে কি আইন বা বিধি। কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে জাজমেন্টাল। দেখো জাজমেন্টাল ওয়ার্ডের মধ্যে যে ইউডি কথাটা আছে, সুতরাং এটি কি ল সম্বন্ধীয় অর্থাৎ আইন বা বিধি সম্বন্ধীয় কিছু হবে। তো জাজমেন্টাল কথাটার বাংলা মানে হচ্ছে বিচারমূলক। বিচারমূলক। তো জাজমেন্টাল কথাটার বাংলা মানে কি বিচারমূলক। তারপর জুডিশিয়াল। দেখো জুডিশিয়াল ওয়ার্ডের মধ্যে যে ইউডি কথাটা আছে, সুতরাং এটি কি ল বা আইন বা বিধি সম্বন্ধীয় কিছু হবে। তো জুডিশিয়ালের বাংলা মানে হচ্ছে বৈধ। জুডিশিয়ালের বাংলা মানে কি বৈধ। তারপর জুডিশিয়াস। দেখো জুডিশিয়াস ওয়ার্ডের মধ্যে যে ইউডি কথাটা আছে, সুতরাং এটি কি ল আইন বা বিধি সম্বন্ধীয় কিছু হবে। তো জুডিশিয়াসের বাংলা মানে হচ্ছে ন্যায়পরায়ণ বা সুবিচারপূর্ণ। সুবিচারপূর্ণ। তাহলে জুডিশিয়াসের বাংলা মানে কি ন্যায়পরায়ণ বা সুবিচারপূর্ণ। তাহলে দেখো জাজমেন্টালের বাংলা মানে কি বিচারমূলক, জুডিশিয়াল মানে কি বৈধ, এবং জুডিশিয়াস মানে কি ন্যায়পরায়ণ বা সুবিচারপূর্ণ। দেখো 60 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে LAT, ল্যাট। ল্যাট মানে হচ্ছে সাইড। সাইডের বাংলা মানে হচ্ছে পক্ষ বা পাশ বা পার্শ্ব। তাহলে ল্যাট রুট ওয়ার্ডের মানে কি সাইড। সাইড মানে কি পক্ষ, পাশ বা পার্শ্ব। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। তো দেখো প্রথম উদাহরণ হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল ওয়ার্ডের মধ্যে দেখো LAT কথাটা আছে, সুতরাং এটি কি সাইড সম্বন্ধীয় কিছু হবে। তো ল্যাটারালের বাংলা মানে হচ্ছে পার্শ্বীয়। ল্যাটারালের বাংলা মানে কি পার্শ্বীয়। তারপর ইউনিল্যাটারাল। দেখো ইউনিল্যাটারাল ওয়ার্ডের মধ্যে LAT কথাটা আছে, সুতরাং এটি কি সাইড বা পক্ষ বা পাশ বা পার্শ্ব সম্বন্ধীয় কিছু হবে। তো ইউনিল্যাটারালের বাংলা মানে হচ্ছে একতরফা। ইউনিল্যাটারালের বাংলা মানে কি একতরফা। দেখো এখানে দাঁড়িপাল্লা একটু ঝোঁকা অবস্থায় আছে এই সাইডে, তার মানে কি অ্যাকচুয়ালি এটা হিসাবে বোঝা যাচ্ছে যে তার পক্ষ থেকে সব বিচার করছে, মানে এক পাশ থেকে বিচার করছে, অর্থাৎ একতরফা বিচার হচ্ছে। ঠিক আছে, এক সাইডে ঝোঁকা মানে কি সেই হিসাবে যদি এরকম হয়, তার মানে তার পক্ষ থেকে বিচার করছে বা একতরফা হিসেবে বিচার করছে। তাই ল্যাটারাল মানে কি ল্যাটারাল মানে পার্শ্ব, ইউনিল্যাটারাল মানে কি একতরফা। তারপর কোল্যাটারাল। দেখো কোল্যাটারাল ওয়ার্ডের মধ্যে LAT কথাটা আছে, সুতরাং এটি কি সাইড সম্বন্ধেও কিছু হবে। তো কোল্যাটারালের বাংলা মানে হচ্ছে সমপার্শ্বিক। সমপার্শ্বিক বা সমান্তরাল। তাহলে কোল্যাটারাল মানে কি সমপার্শ্বিক বা সমান্তরাল। তারপর বাইল্যাটারাল।
দেখো বায়োল্যাটারাল ওয়ার্ডের মধ্যে LAT কথাটা আছে, তাহলে বায়োল্যাটারাল ওয়ার্ডের মধ্যে LAT কথাটা আছে, তাহলে LAT মানে কি সাইড সম্বন্ধীয় কিছু হবে। আর দেখো এখানে BI বাই রুট ওয়ার্ড আছে, বাই মানে কি দুই দিকে, তো বায়োল্যাটারাল ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে দ্বিপার্শ্বিক। এখানে দেখো হেডফোন এই পাশে উঠেছে, কানের এই পাশে উঠেছে, অর্থাৎ দ্বিপার্শ্বিক। এখানে দেখো ঘরের দুই সাইডে একই রকম জানলা রয়েছে। আর কোলাটারাল মানে কি সমপার্শ্বিক বা সমান্তরাল। রেল লাইনের এই রেল লাইনগুলো একবার সমপার্শ্বিক বা সমান্তরাল হিসাবে পাতানো থাকে। তাহলে কোলাটারাল মানে কি সমপার্শ্বিক বা সমান্তরাল, বায়োল্যাটারাল মানে কি দ্বিপার্শ্বিক। দেখো 61 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে লেগ, লেক বা লেক্স। লেগ, লেক বা লেক্স মানে হচ্ছে রিড বা স্পিক। রিড মানে, রিডের বাংলা মানে কি, রিডের বাংলা মানে হচ্ছে পড়া। আর স্পিক মানে কি, স্পিক মানে হচ্ছে বলা। তাহলে লেগ, লেক, লেক্স এর মানে কি রিড বা স্পিক। তো দেখো প্রথম উদাহরণ হচ্ছে লেক্সিকন। লেক্সিকন ওয়ার্ডের মধ্যে দেখো LEX কথাটা আছে, সুতরাং এটি কি রিড বা স্পিক সম্বন্ধীয় কিছু হবে। তো লেক্সিকন, লেক্সিকনের বাংলা মানে হচ্ছে অভিধান বা শব্দকোষ। তাই লেক্সিকনের বাংলা মানে কি অভিধান বা শব্দকোষ। তারপর লেজিবেল। দেখো লেজিবেল ওয়ার্ডের মধ্যে LEG কথাটা আছে, সুতরাং এটি কি রিড বা স্পিক সম্বন্ধীয় কিছু হবে। তো লেজিবেলের বাংলা মানে হচ্ছে পাঠযোগ্য। লেজিবেলের বাংলা মানে কি পাঠযোগ্য। তাই লেক্সিকন মানে কি অভিধান বা শব্দকোষ, আর লেজিবেল মানে কি পাঠযোগ্য। তারপর লেজেন্ড। দেখো লেজেন্ড ওয়ার্ডের মধ্যে LEG কথাটা আছে, সুতরাং কি এটি রিড বা স্পিক সম্বন্ধীয় কিছু হবে। তো লেজেন্ড, লেজেন্ডের বাংলা মানে হচ্ছে কিংবদন্তি বা লোককাহিনী। লেজেন্ডের বাংলা মানে কি কিংবদন্তি বা লোককাহিনী। এখানে দেখো পক্ষীরাজ ঘোড়া এগুলো কি কিংবদন্তি বা লোককাহিনী। তারপর লেকচার। লেকচার ওয়ার্ডের মধ্যে দেখো LEC কথাটা আছে, সুতরাং এটি কি রিড বা স্পিক সম্বন্ধে কিছু হবে। তো লেকচার, লেকচারের বাংলা মানে হচ্ছে বক্তৃতা বা ভাষণ। তাই লেকচারের বাংলা মানে কি বক্তৃতা বা ভাষণ। তাই লেজেন্ড মানে কি, লেজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি বা লোককাহিনী, আর লেকচার মানে কি বক্তৃতা বা ভাষণ। দেখো 62 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে লোকু বা লোকু। তাহলে লোকু বা লোকু মানে হচ্ছে কি স্পিক। স্পিক মানে হচ্ছে বলা। তাহলে স্পিকের বাংলা মানে কি বলা। তাহলে লোকু বা লোকু রুট ওয়ার্ডের মানে কি স্পিক, আর স্পিক মানে বলা। তো প্রথম উদাহরণ হচ্ছে লোকুশন। দেখো লোকুশন ওয়ার্ডের মধ্যে লোকু কথাটা আছে, সুতরাং এটা কি স্পিক বা বলা সম্বন্ধীয় কিছু হবে। তো লোকুশনের বাংলা মানে হচ্ছে বক্তৃতা। লোকুশনের বাংলা মানে কি বক্তৃতা। তারপর লোকুয়েন্ট। দেখো লোকুয়েন্ট ওয়ার্ডের মধ্যে LOQU লোকু কথাটা আছে, সুতরাং এটি কি স্পিক বা বলা সম্বন্ধীয় কিছু হবে। তো লোকুয়েন্ট বাংলা মানে হচ্ছে বাকপটু। লোকুয়েন্টের বাংলা মানে কি
বাকপটু। তারপর লোকুয়াশিয়াস। তো লোকুয়াশিয়াস ওয়ার্ডের মধ্যে দেখো লঘু কথাটা আছে, সুতরাং এটা কি স্পিক বা বলা সম্বন্ধ কিছু হবে। তো লোকুয়াশিয়াসের বাংলা মানে হচ্ছে বহুভাষী বা বাকপটু, বা লোকুয়াশিয়াস ভেরি টকেটিভ এরাও বলে। তো লোকুয়াশিয়াস মানে কি বহুভাষী বা বাকপটু। এখানে দেখো, এখানে আমি দুটো ভেড়ার ফটো নিয়েছি, দেখো এমনভাবে রয়েছে যেন একে অপরের সাথে কথা বলছে। তো এরকম ব্যতিক্রমী চিত্র একটা নিয়েছি। তো ব্যতিক্রমী চিত্র তোমাদের যাতে মনে থাকে, ব্যতিক্রমী চিত্রগুলো তোমাদের মাথায় ভালো করে মনে রাখার জন্য এটা নিয়েছি, কারণ ব্যতিক্রমী চিত্রগুলো মনে থাকে বেশি। তো লোকুয়াশিয়াস মানে কি বহুভাষী বা বাকপটু। তাহলে দেখো ইলোকুশন মানে কি বক্তৃতা, ইলোকুয়েন্ট মানে কি বাকপটু, আর লোকুয়াশিয়াস মানে কি বহুভাষী বা বাকপটু। তারপর কোলোকুয়াল। দেখো কোলোকুয়াল ওয়ার্ডের মধ্যে লঘু কথাটা আছে, সুতরাং এটি কি স্পিক বা বলা সম্বন্ধ কিছু হবে। তো কোলোকুয়াল কথাটার বাংলা মানে হচ্ছে চলিত ভাষা সম্বন্ধীয়। তাহলে কোলোকুয়াল কথাটার বাংলা মানে কি চলিত ভাষা সম্বন্ধীয়। তারপর গ্র্যান্ডিলোকুয়েন্ট। দেখো গ্র্যান্ডিলোকুয়েন্ট ওয়ার্ডের মধ্যে লঘু কথাটা আছে, সুতরাং এটা কি স্পিক বা বলা সম্বন্ধ কিছু হবে। তাহলে গ্র্যান্ডিলোকুয়েন্টের বাংলা মানে হচ্ছে বড় কথা বা আড়ম্বর পূর্ণ বা জাঁকজমক পূর্ণ। তাহলে গ্র্যান্ডিলোকুয়েন্টের বাংলা মানে কি বড় কথা বা আড়ম্বরপূর্ণ বা জাঁকজমকপূর্ণ। তাহলে কোলোকুয়াল মানে কি চলিত ভাষা সম্বন্ধ, আর গ্র্যান্ডিলোকুয়েন্ট মানে কি বড় কথা আড়ম্বরপূর্ণ বা জাঁকজমকপূর্ণ।